জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে পরিপ্রেক্ষিতে আপনারা অবৈধ বলেন, আবার একই দিকে সেই গণভোটে হ্যাঁ পক্ষেও অবস্থান নেওয়ার জন্য আপনারা বক্তৃতা করেন। আপনাদের মনের মধ্যে গণভোটে ন্যায়ের পক্ষে অবস্থান ছিল আমরা জানি, কিন্তু জাতির সামনে তো আপনারা বড় বড় নেতারা যারা আছেন আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, অর্থাৎ মুখ দিয়ে যেটা স্বীকার করেছিলেন সেই কথা থেকে যখন আপনারা দূরে সরে যান তখন আপনাদের এই দ্বিমুখী আচরণ বাংলাদেশের মানুষেরা সেটাকে পছন্দ করে না। আমরা উত্তরাঞ্চলের মানুষেরা আমরা দীর্ঘ সময় ধরে অবহেলিত। আমাদের এই অঞ্চলে পর্যাপ্ত বাজেট দেওয়া হয় না, আমাদেরকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই রংপুর অঞ্চল পঞ্চগড় গোটা রংপুর বিভাগকে আর বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না। বাংলাদেশে একটা সমতা ভিত্তিক বাজেট প্রণয়ন করতে হবে, বাংলাদেশের মানুষদেরকে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে এবং সেরকম একটা লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি তৈরি করেছে। বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শিল্প ছাত্র জনতা তাদের সকলকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের পথ চলা শুরু করেছি। সেই পথ চলে আমরা আপনাদের পাশে চাই। শুধু শেষ কথা এতটুকু বলবো, এই বাংলাদেশটা আগে যেভাবে চলেছে সামনের দিকে আর সেভাবে বাংলাদেশটা চলুক আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার থাকবে, যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক হাইলাইন করতে পারবে না, যে বাংলাদেশের সচিবালয়ে বাংলাদেশের মানুষের পক্ষের কাজগুলো ফাইলে আটকে থাকবে না, যে বাংলাদেশের সীমান্তে কোনো বিদেশি সকল টাকারও সাহস করবে না, যে বাংলাদেশে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেটা জনস্বার্থেই নেওয়া হবে, পরিপূর্ণভাবে সে প্রকল্পগুলো জনগণের পক্ষে কাজ করবে। বাংলাদেশটাকে এমন ভাবে আমরা করতে চাই যে বাংলাদেশে এক দলের পক্ষে কেউ থাকবে না, বরং একটা গণতান্ত্রিক বিনির্মাণের মধ্য দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব।